জাতির জনক বঙ্গবন্ধু যেমন একজন খাঁটি বাঙালি, তেমনি ছিলেন একজন ইমানদার মুসলমান। 1970-এর সাধারণ নির্বাচনের প্রাক্কালে তিনি জাতির উদ্দেশ্যে যে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, সেই অঙ্গীকার তিনি তার 3.5 বছরের শাসনামলেও অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। তার 3.5 বছরের শাসনামলের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যাবে, সেই প্রতিশ্রুতি পালনে তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি। ইমানদার ব্যক্তি কখনোই অঙ্গীকার ভঙ্গ করেন না। বঙ্গবন্ধু তার শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানুষে ইসলাম প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখে গেছেন, সমকালীন মুসলিম বিশ্বে এর দৃষ্টান্ত বিরল। শুরুতে চলুন বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত কার্যক্রমের কয়েকটি দৃষ্টান্ত জেনে নেই, তারপর না হয় বাকি কথাগুলো বলা যাবে। নাম্বার 1, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে একদিকে যেমন যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের মনোযোগ দিলেন, অন্যদিকে ইসলাম প্রচার প্রসার এবং গবেষণার জন্য সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বৃহৎ ইসলামিক সংস্থা। 1975 সালের 28 মার্চ প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বর্তমানে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে এ যাবৎ পবিত্র কোরআনের বাংলা তর্জমা, তাফসির, হাদিস গ্রন্থের অনুবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের উপর রচিত ও অনুদিত গ্রন্থ, ইসলামের ইতিহাস, ইসলামী আইন ও দর্শন, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, সাহাবী ও মনীষীগণের জীবনী ইত্যাদি নানা বিষয়ে 3,500-এরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এসব গ্রন্থ শুধু বাংলাদেশের পাঠকদের কাছেই নয়, বিশ্বের অন্যান্য দেশে বিপুলভাবে সমাদৃত হয়ে আসছে। এ প্রতিষ্ঠান ঢাকাস্থ প্রধান কার্যালয় সহ সারা দেশের 64টি জেলা কার্যালয়, আত্মমানবতার সেবায় 28টি ইসলামিক মিশন, 60টি ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বৃহত্তর কলেবরে 28 খণ্ডে ইসলামী বিশ্বকোষ, 12 খণ্ডে সিরাত বিশ্বকোষ প্রকাশ করে জ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধু যে অসামান্য অবদান রেখেছেন, এজন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ। নাম্বার 2, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন। ইসলামী আকিদা ভিত্তিক জীবন গঠন ও দ্বীনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেন। বঙ্গবন্ধুই প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ডকে স্বায়ত্ত শাসন দিয়ে এর নাম রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। জাগতিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার দ্বার উন্মুক্ত করা এবং মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সরকারি চাকরির নিশ্চয়তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করেছিলেন। নাম্বার 3, টঙ্গীতে বিশ্ব ইজতেমার স্থান বরাদ্দ। বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম স্থায়ী বন্দোবস্ত হিসাবে তুরাগ নদীর তীরবর্তী জায়গাটি প্রদান করেন। সে হতে অদ্যাবধি তাবলিগ জামাত ওই স্থানে বিশ্ব ইজতেমা পালন করে আসছে। টঙ্গীতে বঙ্গবন্ধু এ স্থান বরাদ্দের বদলতেই বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মুসলিম এখানে সমবেত হয়ে ইসলামের দ্বিতীয় বৃহৎ সম্মেলন করে যাচ্ছেন। এছাড়া তাবলিগ জামাতের কেন্দ্র নামে পরিচিত কাকরাইল মসজিদের সম্প্রসারণের দরকার হলে তখন রাষ্ট্রপ্রধান হিসাবে বঙ্গবন্ধু নির্দ্বিধায় কাকরাইল মসজিদকে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে এর সম্প্রসারণের ব্যবস্থা করে দেন। নাম্বার 4, বেতার ও টিভিতে কোরআন তিলাওয়াত প্রচার। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের সর্বপ্রথম বেতার ও টিভিতে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে কোরআন তিলাওয়াত ও তাফসির প্রচার শুরু হয়। ফলে বেতার ও টিভির অনুষ্ঠান সকালের সূচনা ও দিবসের কর্মসূচি কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাপ্ত করা হয়। একবার নাকি এই অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু সাথে সাথে বেতারের সকল কর্তাদের ডেকে এর জবাবদিহিতা চান এবং ভবিষ্যতে আল্লাহ তাআলার বাণী প্রচার বন্ধের মতো দুঃসাহস দেখাতে না করে দেন। সেই দুঃসাহস তিনি মৃত্যুর এত বছর পরও আর কখনো কেউ দেখাতে পারেনি। বঙ্গবন্ধু প্রদর্শিত এ ব্যবস্থায় বাংলাদেশে এখনও চালু রয়েছে। নাম্বার 4, হজ পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা। পাকিস্তান আমলে হজ যাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতার উত্তর বাংলাদেশে প্রথম হজ যাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন। নাম্বার 5, কাকরাইলের মারকাজ মসজিদের সম্প্রসারণের জন্য বরাদ্দ। বর্তমানে কাকরাইলে যে মসজিদে কেন্দ্রীয়ভাবে তাবলিগ জামাতের মারকাজ অনুষ্ঠিত হয়, এ মসজিদটি ছিল খুবই অপ্রশস্ত। বঙ্গবন্ধু কাকরাইলের তাবলিগ জামাতের মারকাজ মসজিদের জন্য স্থান বরাদ্দ করেন এবং মসজিদটি তারই নির্দেশে সম্প্রসারিত হয়। নাম্বার 6, রাশিয়াতে প্রথম তাবলিগ জামাত প্রেরণের ব্যবস্থা। রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন ছিল একটি কমিউনিস্ট দেশ। সে দেশে বিদেশ থেকে ইসলাম প্রচারের জন্য কেউ অনুমতি পেত না। আমাদের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া সহযোগিতা করায় বঙ্গবন্ধুর সঙ্গে সে দেশের নেতৃবৃন্দের একটি সুদৃঢ় বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছিল।
বঙ্গবন্ধু এই সুযোগটি কাজে লাগিয়ে স্বাধীনতার পর প্রথম রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়নে তাবলিগ জামাত প্রেরণের ব্যবস্থা করেন। বর্তমানে পূর্বের সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের যেসব দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে তার ভিত্তি রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাম্বার 7, আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের পক্ষ সমর্থন ও সাহায্য প্রেরণ। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে বঙ্গবন্ধু আরব বিশ্বের পক্ষ সমর্থন করেন এবং যুদ্ধে বাংলাদেশ তার সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করে। বঙ্গবন্ধুর নির্দেশে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে 1 লাখ পাউন্ড চা 28 সদস্যের মেডিকেল টিম সহ একটি স্বেচ্ছাসেবী বাহিনী প্রেরণ করা হয়। নাম্বার 8, ওআইসি সম্মেলনে যোগদান ও মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। জাতির জনক বঙ্গবন্ধু মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার অধিবেশনে যোগদান করেন। ওআইসি সম্মেলনে যোগদান করে ইসলাম ও বাংলাদেশ সম্পর্কে বঙ্গবন্ধু মুসলিম নেতৃবৃন্দের সামনে যে বক্তব্য তুলে ধরেন, এতে আরব সহ মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা সমুন্নত হয় এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সঙ্গে সুদৃঢ় বন্ধন গড়ে ওঠে। নাম্বার 9, ঘোড়দৌড় প্রতিযোগিতা নিষিদ্ধকরণ। পাকিস্তানি আমলে ঢাকার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের নাম ছিল রেসকোর্স ময়দান। সেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতার নামে চলত জুয়া, হাইজি ও বাজি ধরা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাজিতে হেরে অনেক মানুষ সর্বশান্ত হয়ে যেত। স্বাধীনতার পর বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করেন এবং রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে রাখেন সোহরাওয়ার্দী উদ্যান। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের প্রতি জোর তাগিদ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে রেসকোর্স ময়দানের অনইসলামিক কর্মকাণ্ডের স্মৃতিচিহ্ন মুছে ফেলার উদ্দেশ্যে তিনি সেখানে বৃক্ষরোপণ করে সেই স্থানের নাম রাখেন সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষরাজি বঙ্গবন্ধুর স্মৃতি বহন করে চলেছে। নাম্বার 10, মদ, জুয়া, হাউজ ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধকরণ এবং শাস্তির বিধান করা। ইসলামে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসলামের নামে পাকিস্তান সৃষ্টি হলেও পাকিস্তানের 24 বছরের শাসনামলে অবাধে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ চলত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুই প্রথম আইন করে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করে শাস্তির বিধান জারি করেন। ইসলাম তো বটেই, ইসলামী ব্যক্তিত্বের সঙ্গে তার সানুরাগ সম্পর্ক রাখার উদাহরণও আছে। তাদের একজন হলেন বাংলার বিখ্যাত বুজুর্গনে দিন মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই। বঙ্গবন্ধুর জীবনে এই বুজুর্গনে দিনের বহু অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার রাজনীতির সূচনাকালে দুরূহ সংকটে সময় অসময় না ভেবে সোজা চলে আসতেন লালবাগ মাদ্রাসায় এবং হুজুরের কাছ থেকে সমাধান নিয়ে সন্তুষ্ট মনে ফিরে যেতেন নিজের রাজনৈতিক অঙ্গনে। কেবল জীবিত ইসলামী ব্যক্তিত্বের সঙ্গেই নয়, জাগতিক জীবন ছেড়ে চলে যাওয়া ইসলামী ব্যক্তিকেও যে তিনি কত ভক্তি ও ভালোবাসার নজরে দেখতেন তার নজিরও আছে। তার সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে সাবেক জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক লিখেছেন, বঙ্গবন্ধু একজন ভালো মুসলমান, অনেক ক্ষেত্রে প্রায় গোড়া মুসলমান ছিলেন। প্রথম জীবনে তিনি মুসলিম লীগের একজন অনুগত সদস্য ও পাকিস্তান সৃষ্টির ধারণার সমর্থক ছিলেন এবং এই ধারণাকে বাস্তবায়িত করতে অংশগ্রহণ করেছিলেন। এখানেই শেষ নয়, বঙ্গবন্ধুর ইসলামী বিশ্বাস যে কত পাকা ও পরিশুদ্ধ ছিল তা কারি মোহাম্মদ ইসাক সাহেবের স্মৃতিচারণ থেকে সুস্পষ্ট হয়ে ওঠে। স্বাধীনতা লাভের আগে 1970-71 সালের দিকে তিনি কোরআন তেলাওয়াত করতেন পাকিস্তান রেডিওতে এবং পাকিস্তানেই থাকতেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার দাবিকে সমর্থন করতেন বলে পাকিস্তান থেকে বিতাড়িত হন। পরে সে সুবাদেই বাংলাদেশ বেতারে স্টাফ আর্টিস্ট হিসাবে তার চাকরি হয় এবং বেতারে তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর একদিন তার সঙ্গে দেখা করতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যান কারি সাহেব। তাকে দূর থেকে দেখেই বঙ্গবন্ধু বললেন, কারি সাহেব, আমি মুসলমান, আমি হিন্দু হইনি। বিশ্বাস না হয় আপনার সামনেই আবার কালিমা পড়ছি। এই বলে গড়গড় করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালিমা তাইয়্যিবা পড়লেন। এভাবে পর্যালোচনা করলে দেখা যায় বঙ্গবন্ধু তার 3.5 বছরের শাসনামলে ইসলামের খেদমতে যে বিপুল অবদান রাখেন, গোটা পৃথিবীতে তার দৃষ্টান্ত বিরল। পরিশেষে বলতে চাই, বঙ্গবন্ধুর জন্য আমরা লাখ টাকার কেক কাটতে না পারি, কোটি টাকা খরচ করে দেশ কাঁপানো উৎসব আয়োজন করতে না পারি, আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে তো দোয়া করতে পারি, হে দয়াময় করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি প্রিয় এই মানুষটার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখে দোয়ায় শরীক থাকবেন, এটাই কামনা। সেই সাথে জানিয়ে দিন বঙ্গবন্ধুকে নিয়ে আপনার মনের কথাগুলো।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।